হাই, আমি চন্দ্রানী। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ থেকে আমরা কালারিং ক্লাসটা করা শুরু করলাম। তো আজকে কালারিংয়ের পেস্টেল কালার শুরু করছি। তো পেস্টেল কালার শুরুটা করব কি করে, আজকে হচ্ছে শুরু কি করে করব সেটা দেখে নেব। এরপরে আস্তে আস্তে কী করব না, তারপরে কিভাবে মিক্স করব, এই সবগুলো আমরা ধীরে ধীরে যাব। ঠিক আছে, মেন হচ্ছে আমাদের কালারটাও কিন্তু বেস থেকে শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে। তো আর এই ক্লাসটা কিডস বিগিনার সবার জন্য। তো চলো দেখা যাক। আজকে আমরা পেস্টেল কালার করব। পেস্টেল কালারের ক্লাস শুরু হলো। আচ্ছা, এই আমার পেস্টেল কালার। প্রথমে না আমি শেপগুলো করে নিচ্ছি। তিনটে সেট করলাম। এবার এটা আমরা রং দিয়ে ভরব। ঠিক আছে, প্রথমে বর্ডার লাইনটা দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে বর্ডার লাইনটা দেবো এই কারণেই যে যাতে বাইরে না বেরোয়। এরপরে উপর থেকে নিচের দিকে নামব। যে কোনো জায়গা থেকে শুরু করলে হবে না, এটা উপর থেকে নিচের দিকে নামতে হবে। একটা ফ্লোয়ে নিচে আসতে হবে। ঠিক আছে, নয় ওই সাইড দিয়ে একটা সাইড দিয়ে শুরু করব, নয় উপর থেকে নিচে নামবো, যে কোনো একটা করব। একবার উপর দিয়ে করলাম, কিছুটা করলাম, আবার সাইড দিয়ে করলাম। যেমন এই যে সার্কেলটা করে আমি দেখাচ্ছি। এটা যেমন পুরোটা মিশিয়ে দিলাম বলে অতটা বোঝা যাবে না। কিন্তু বিগিনাররা যে করবে, যেমন আমি আর একটা সার্কেল করে দেখাচ্ছি, বিগিনাররা যখন করবে তখন এরকম ফাঁকা ফাঁকা করে যদি করে, তখন কিন্তু এই জিনিসটা খুব বাজে দেখাবে। ঠিক আছে, বিগিনাররা বা বাচ্চারা যখন করবে তখন যদি তাড়াহুড়ো করে বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, বিগিনাররা মানে একটু বড়, তো তারা তখন বুঝে নিতে পারবে যেটা দেখতে খারাপ লাগছে, নিজেদের ঠিক করার চেষ্টা করবে। তো এইরকম একটা দিকে নয় উপর থেকে নিচে, নয় সাইডে, একটা সাইড থেকে যে কোনো একটাভাবে শুরু করতে হবে। ঠিক আছে, এবার আমার সার্কেলটা বড়, যদি গোটাটা একসঙ্গে না হয়, আমি এইভাবে কিছুটা করে নিলাম, তারপরে আবার দুটো ভাগে ভাগ করে করতে পারি। সব সময় খেয়াল করবে যেন বর্ডার লাইনটা দিয়ে দিতে, তাহলে কি হবে যে রঙটা করবে সেটা দেখতে সুন্দর হবে, বাইরের দিকে বেরোবে না।
এইভাবে রং করলে কি হয়, মনোসংযোগটা মন দিয়ে করতে হয়, তো এদিক ওদিক হলেই রংটা বেরিয়ে যাবে। ওই জন্য সবসময় মন দিয়ে ওইটার দিকে একটা মনোযোগ থাকে। এইভাবে প্র্যাকটিস করতে করতে পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু এই মনোযোগ নিবেশ করাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় পড়াশুনোর ক্ষেত্রেও। এবার বক্সটা ভরছি। বক্সের ক্ষেত্রেও একই, প্রথমে সাইডটা ভরে নেব, মানে বর্ডার লাইনটা প্রথমে দিয়ে নেব, তারপরে আস্তে আস্তে উপর থেকে নিচে নামবো বা এক সাইড থেকে আরেক সাইডে যাব। আর যদি মনে হয় যে না আমার গোটা এটা ভরতে অসুবিধা হচ্ছে, বেশি দুটো অবধি টানবো না, ছোটো ছোটো স্টেপ নেব, তাহলে এইভাবে অর্ধেকটা করে নিলাম, তারপরে আস্তে আস্তে আবার এদিকের অর্ধেকটা ভরে নেব। এইভাবে ভাগও করে নিতে পারি, তাহলে কি বেরোবার ভয়টা কম থাকে। একবারে টানলে অনেক সময় বেরিয়ে যাওয়ার ভয়টা থাকে। এই যে কত সুন্দরভাবে রঙটা শেষ হলো। তোমরাও এইভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? আবার পরের ভিডিওতে আমাদের দেখা হবে। পরের ভিডিওতে নিয়ে আসবো কী কী করবে না, ঠিক আছে? তো এখনকার মতো এখানে শেষ করলাম। টাটা।